নদী থেকে আজকে সবাই মিলে একদম টাটকা টাটকা মাছ ধরবো আর বাসায় নিয়ে গিয়ে লাউ দিয়ে রান্না করে খাবো। নদী থেকে মাছ ধরার মজাই আলাদা। আর আজকে সবাই মিলে এতগুলো চিংড়ি মাছ ধরেছি। এইবার গ্রামে ঘুরতে এসে আমরা খুবই মজা করতেছি। সবাই মিলে চলে আসছি নদীর পাড়ে বিকাল বেলা। নদী থেকে মাছ ধরার মজাই আলাদা। ওরা সবাই মিলে নদীতে নেমে গেছে মাছ ধরবে, বাট আমি তো মাছ ধরতে পারি না, তাই নদীর পাড়েই চুপ করে বসে আছি আর মাছ ধরা দেখতেছি। প্রথমে আমি আশাই করিনি এখান থেকে মাছ পাওয়া যাবে, বাট কিছুক্ষণের মধ্যেই আমার ভাই এদিকে একটা চিংড়ি মাছ ধরে এনে আমার হাতে দিল। তাই আমি দৌড়ে এসে দেখতেছি আসলে এখানে কতগুলো মাছ আছে। ছোট বড় সাইজের এত এত চিংড়ি মাছ ওরা ধরে ফেলছে অলরেডি একবারেই। এত বেশি মজা হচ্ছে বলার বাইরে। একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে মজা করতেছে। আমিও ভাবছিলাম আজকে নদীতে গোসল করব, বাট পানি এত বেশি গরম। আমরা আসছি বিকাল বেলা, দুপুরে রোদে পানি একদম গরম হয়ে গেছে, তাই আর গোসল করা আমার হলো না। তবে মাছ ধরা দেখতে তো ভালোই লাগতেছে। প্রথমবারে কয়েকটা চিংড়ি মাছ পাইছিল, আর এইবার তো আরো বেশি মাছ আসার কথা। মাছের থেকে এখানে জঙ্গলই বেশি। এখন জঙ্গলগুলো পরিষ্কার করে দেখতে হবে এখানে মাছ কতগুলো আছে। এইভাবে যারা নদী থেকে মাছ ধরছে তারাই বুঝবে এইভাবে মাছ ধরার আসল মজা। গুচি মাছ চিংড়ি মাছে ভরা এই জায়গাটা একদম। আর দর্শক দেখো এখানে এতগুলা। বাজারে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় ম্যাক্সিমামই তো মরা, বাট এখানকার চিংড়ি মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। চিংড়ি মাছ আমার খুব পছন্দের, আর আজকে জালে এত এত চিংড়ি মাছ উঠতেছে। এগুলো সব বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাবো। ওদের মাছ মারা দেখে তো আমারই মজা লাগতেছে, মনে হচ্ছে আমিও নদীতে নেমে যাই, বাট আমাকে তো সে নিবে না। সে একা একাই আবারও যাচ্ছে নদীতে মাছ মারতে। এইটাই লাস্ট, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এইবার যে কয়েকটা মাছ পাওয়া যাবে সেগুলো আমরা নিয়ে যাবো, দেন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই পিছিটা তো কাঁচা কাঁচা চিংড়ি মাছই খেয়ে ফেলতেছে। আমি তো দেখে পুরাই অবাক, রান্না ছাড়া কাঁচা চিংড়ি মাছ কিভাবে খেয়ে ফেলতেছে। আর ছোট পিচি তো এটা দেখে বালতি নিয়ে দৌড়, কারণ এখানে থাকলে আর চিংড়ি মাছগুলো সে খেয়ে ফেলবে। এদিকে আবারও মাছের জাল নিয়ে ওরা চলে আসছে। এবার আমিও বসে পড়ছি মাছ বাছতে। দেখি এবার কতগুলো মাছ পাওয়া যায়। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। আর এটা দেহের হাড়ের শক্তি বৃদ্ধি করে, হাড়ের বৃদ্ধির মাধ্যমে মেইনলি উচ্চতা বৃদ্ধি করে। অর্গানিক সব ফেসবুক পেজ থেকে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবা। পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, বাঁচতে বাঁচতে গুচি মাছ পেয়ে গেলাম, মানে সাপের মতো ছোট ছোট যে মাছগুলো হয়। আর চিংড়ি মাছের তো অভাব নাই, মাশাআল্লাহ এত এত চিংড়ি মাছ উঠছে। সব তাজা তাজা চিংড়ি মাছ একদম লাফিয়ে বেড়াচ্ছে। অনেকগুলো মাছ আমরা ধরে ফেলছি অলরেডি। এখন এই মাছগুলো নিয়ে যাব বাড়িতে। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি আসলেও জালে মাছ উঠবে, তাও আবার এতগুলা। এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে খাবো লাউ চিংড়ি। বাড়িতেই কিন্তু লাউয়ের গাছ আছে। নদীর টাটকা মাছ সাথে বাড়ির গাছের টাটকা লাউ, কি কম্বিনেশন, একদম জমে ক্ষীর। ছোট দেখে একটা কচি লাউ পেরে নিলাম। এখন এই লাউ দিয়ে রান্না হবে লাউ চিংড়ি। আন্টির কাছে আবদার করছি, আর আন্টি এদিকে বটি নিয়ে চিংড়ি মাছগুলো কুটে বেছে রেডি করে ফেললো। আমরা মাছ ধরছি বিকাল বেলা, আর মাছ এনে কাটাকুটি শেষ করতে করতে প্রায় সন্ধ্যা। রাতের ডিনারটা আমরা লাউ চিংড়ি দিয়ে করব। ছোট্ট লাউটা আন্টি সুন্দর করে কুচি কুচি করে কেটে ফেললো। লাউ কাটা দেখতে এত ভাল লাগে, খুবই স্যাটিসফাইং। আর এখন হবে রান্না মাটির চুলাতে লাউ চিংড়ি। মাছগুলো প্রথমে একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিল। এখন লাউয়ের মধ্যে দেওয়ার পালা। মশলা কষিয়ে লাউগুলোকেও সুন্দর করে আগে রান্না করে নিল, আর রান্না করা লাউয়ের মধ্যে এখন দিয়ে দিবে চিংড়িগুলো, ভেজে রাখা চিংড়ি। ছোট বড় অনেক সাইজের চিংড়ি মাছ আজকে ধরা হয়েছে, সবগুলোই দিয়ে দিছে এখানে। গন্ধটাই তো দারুণ আসতেছে। কিছুক্ষণের মধ্যে রান্নাও একদম কমপ্লিট। আর চুলার পাড়ে বসে বসে এখন গরম ভাত সাথে গরম গরম লাউ চিংড়ি খাবো। গ্রামের বাড়িতে আজকে আমাদের শেষ দিন, আর শেষ দিনের বিকালটা খুবই ভালো কাটলো। ছোট্ট করে তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।